গত এক দশকে যারা বিএনপি সভাপতি ছিল এরকম 4 জন সভাপতি সরাসরি আমার পক্ষে কাজ করেছে। সেখানে বিএনপির উপজেলা সভাপতি ছিল, সেক্রেটারি যারা ছিল তার মধ্যে 2 জন আমার সাথে কাজ করেছে, এবং উপজেলা যুবদলের সভাপতি সেক্রেটারি আমার সাথে কাজ করেছে। তাদের আভ্যন্তরীণ কুন্দল পাশাপাশি ব্যক্তির বিবেচনায় তারা যখন পরিবারতন্ত্রকে প্রাধান্য দিয়েছে, রাজনীতিকে দূরে ঠেলে দিয়েছে, সেক্ষেত্রে তারা বঞ্চিত হয়েছে আমি বলবো। দেখুন, দেশের মানুষ এবারে জুলাই অভ্যুত্থানে যে এই পরিবর্তন নিয়ে এসেছে, এই পরিবর্তনের মূল আকাঙ্ক্ষাই ছিল শান্তিপূর্ণ সহাবস্থান। সকল ধর্ম মতের বিপরীতে প্রত্যেককে শ্রদ্ধার সাথে সুযোগ করে দিবে, এটা হলো স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য, ফেসিস্টরা চলে যাওয়ার পরও ফেসিস্টদের আচরণগুলো ধারণ করে কেউ কেউ এখনও বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করছে। এই বিষয়টি শুধুমাত্র বাংলাদেশকে নয়, বিশেষ করে গাজীপুরকে এবং কাপাসিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ইতিমধ্যেই আমরা দেখছি যে কাপাসিয়ায় গতকালকে নির্বাচনের পরবর্তী এক ধরনের সহিংসতা চলছে। পরাজিত একটি গ্রুপ তারা সেখানে বেশ কিছু নেতাকর্মী এবং সাধারণ মানুষের বাড়িতে হামলা করছে, তাদের দোকানে হামলা করে দোকান বন্ধ করে দিচ্ছে, হুমকি ধমকি দিচ্ছে। আমরা সেই প্রতিহিংসা হুমকি ধমকি বিপরীতে আমরা কোনো হুমকি ধমকি দিচ্ছি না। আমরা শান্তিপূর্ণ একটা অবস্থান চাই, সবাই মিলেমিশে কাপাসিয়াটাকে গড়তে চাই, প্রতিহিংসা মুক্ত চাই, অপরাজনীতি বন্ধ করতে চাই, রাজনীতির নামে রাজনৈতিক যে ব্যবসা সে ব্যবসাকে বন্ধ করতে চাই। নিঃসন্দেহে মানুষের চাহিদা বা আকাঙ্ক্ষা পূরণ করাই হলো আমি মনে করি নির্বাচিত জনপ্রতিনিধির মৌলিক কাজ। সেক্ষেত্রে আমি ইশতেহার যেটা ঘোষণা দিয়েছিলাম, ইশতেহার আমি বলেছি তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, মাদক মুক্ত করা, সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি মুক্ত করা। পাশাপাশি আমাদের এই কাপাসিয়ায় শিক্ষা ব্যবস্থার দৈন্যদশা চলছে। শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে কাপাসিয়াকে একটি উন্নত জাতি গঠনের উপযোগী মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা। স্বাস্থ্যগত জায়গায় কাপাসিয়া অনেক বেশি পিছিয়ে, সেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, পারস্পরিক সহমর্মিতার জন্যে সম্প্রীতি সমাবেশের মধ্য দিয়ে সুন্দর একটা কাপাসিয়া গড়ার অঙ্গীকার আমরা ব্যক্ত করেছিলাম আমাদের ইশতেহারে। এই সবগুলো ইশতেহার বাস্তবায়নের জন্য শতভাগ চেষ্টা করব। আমি তার সাথে যুক্ত করে কাপাসিয়ার চাহিদার আলোকে নতুন নতুন পরিকল্পনা যুক্ত করে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখুন, মাদক আমি মনে করি কোনো ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়, এটা একটা রাষ্ট্রীয় সমস্যা। রাষ্ট্রের সকল অঙ্গকে ধ্বংস করে দিচ্ছে। একজন কৃষকের সন্তানকে তিনি যখন স্বপ্ন দেখেন ডাক্তার হবে, কিছুদিন পর তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় কারণ সে মাদকাসক্ত হয়ে যায়। এই যে একজন কৃষকের স্বপ্ন ভঙ্গ হয়, পাশাপাশি সমাজ বিনষ্ট হয়, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। এখান থেকে উত্তরণে মাদক নিয়ন্ত্রণ নয়, শুধু মাদক মূলোৎপাটন করা ছাড়া কোনো বিকল্প নেই। আমরা দেখি বাংলাদেশ সরকারের মাদক নিয়ন্ত্রণ কেন্দ্র আছে, নিরাময় কেন্দ্র আছে, কিন্তু মূলোৎপাটন কেন্দ্র নেই। আমরা এটার জন্য সংসদে কথা বলবো। বাংলাদেশ থেকে মাদক দূর করতে বর্ডার দিয়ে যে মাদক পাচার হয় বাংলাদেশে আসে, সেই ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা সোচ্চার ভূমিকা পালন করব। বিশেষ করে কাপাসিয়া গাজীপুরে মাদক নিয়ন্ত্রণের জন্য আমরা বিশেষ সেল গঠন করে উদ্যোগ গ্রহণ করব, মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। মাদক সেবী এবং মাদক ব্যবহারকারী, পাশাপাশি মাদক বিক্রিকারী যারা আছে, ব্যবসায়ী যারা আছে, তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে এসে তাদের জন্য সংশোধন কেন্দ্রে পাঠিয়ে সংশোধনের চেষ্টা করবেন। আমি কাপাসিয়ায় প্রথম যেটা করতে চাই, কাপাসিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে চাই। কাপাসিয়ায় প্রতিহিংসার রাজনীতি ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, প্রতি গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছে। মামলা বাণিজ্যের মধ্য দিয়ে যে হয়রানি চলছে, এটা বন্ধ করা হবে আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হবে যুব সংস্থার জন্যে কর্মসংস্থানের ব্যবস্থা করা। শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তা ব্যক্তি যারা, তারা যেন কাপাসিয়ায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে, এজন্য তাদেরকে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা, তাদের জন্য বিশেষ ব্যবস্থার মধ্যে দিয়ে সেইখানে তাদের শিল্প প্রতিষ্ঠান গড়ার জন্যে আমি ইতিমধ্যে প্ল্যান করেছি, তাদের সাথে কথা বলেছি, আশা করি বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। তৃতীয়ত হলো শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন নিয়ে আসা। কাপাসিয়ার এই শিক্ষা পরিবর্তন করতে হলে রাষ্ট্রীয় সহযোগিতা দরকার। সেই সহযোগিতা পেলে আমরা আশা করি ইনশাআল্লাহ সে পরিবর্তন আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। কাপাসিয়ার মানুষের এবার আমরা যে সাড়াটা পেয়েছি, সাড়া পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে হলো, প্রথমত কাপাসিয়া আমরা 8 জন প্রার্থী ছিলাম। প্রার্থীদের মধ্যে আলহামদুলিল্লাহ আমি আপনার প্রশ্নের প্রেক্ষিতে বলতে বাধ্য হচ্ছি, 8 জন প্রার্থীর মধ্যে শিক্ষার বিবেচনায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এগিয়ে রেখেছেন। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি নিজেই লিখেছেন হলফনামায় তিনি স্বশিক্ষিত, অর্থাৎ তিনি শিক্ষা গ্রহণ করেননি। আর আলহামদুলিল্লাহ আমি মাস্টার্স পাশ করেছি, কামিল পাশ করেছি, এলএলবি করেছি। দ্বিতীয়ত কাপাসিয়ার মানুষের আস্থার জায়গা ছিল দাঁড়িপাল্লা। কাপাসিয়ায় মোটামুটি সকল ধর্মের
সকল মতের, সকল রাজনৈতিক দলের মার্কা পরিণত হয়েছে। আমি খুব হলফ করে বলতে পারি বিএনপির একটা বিরাট অংশ আমাকে ভোট দিয়েছে, আওয়ামী লীগের একটা বড় অংশ আমাকে ভোট দিয়েছে, জামাত ইসলামী সহ 11 জোটের যারা রয়েছে তারাও নিঃসন্দেহে ভোট দিয়েছে। যারা বিএনপির এজেন্ট ছিল এরকম ব্যক্তিরা আমাকে ভোট দিয়ে, আমি যখন তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছি আমাকে কনফার্ম করেছে যে আমি কিছুক্ষণ আগে আপনাকে ভোট দিয়ে আসলাম। এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাত পাখার লোকজন আমাকে ভোট দিয়ে জানিয়েছে যে আমি আপনাকে ভোট দিয়েছি, আমরা ভোটটা আপনাকেই দিতাম এবং আগেই সিদ্ধান্ত নিয়েছে আপনাকে ভোট দিয়েছি। সুতরাং আমি বলবো এখানে নির্দিষ্ট কোনো দল বা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সমর্থন আমি পাইনি, সকলের সমর্থন আমি পেয়েছি, সর্বস্তরের নাগরিকের সহযোগিতা আমি পেয়েছি। আর বিশেষ কারিশমেটিক কিছু আমি বলবো, মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারাটা হলো জনপ্রতিনিধির মৌলিক কাজ। এবার নির্বাচনে একটা বড় সময় আমরা পেয়েছি, প্রায় 2 বছর যাবত আমরা কাজ করেছি। প্রতিটি বাজারে, বন্দরে, স্কুলে, মাঠে ঘাটে আমরা ঘুরে বেরিয়েছি, মানুষের কাছে গিয়েছি, তারা আমাদের আচরণ দেখেছে, তারা আমাদের চালচলন দেখেছে। এই দীর্ঘদিন চলাফেরার মধ্যে নৈতিক দিকগুলো মানুষের বিবেচনা করার চেষ্টা করেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনেকের ব্যাপারেই নৈতিক নানা পদস্খলনের, নৈতিক নানা অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল, সেগুলো বিবেচনায় তারা আমাদেরকে পছন্দ করেছে বলে আমি মনে করি। আমার বক্তব্যের প্রেক্ষিতে নয়, আপনি যদি কাপাসিয়ার গত 2 বছরের ইতিহাস দেখবেন, মৌলিকভাবে কাপাসিয়ায় গত 1 দশকে যারা বিএনপি সভাপতি ছিল এরকম 4 জন সভাপতি সরাসরি আমার পক্ষে কাজ করেছে। সেখানে বিএনপির উপজেলা সভাপতি ছিল, সেক্রেটারি যারা ছিল তার মধ্যে 2 জন আমার সাথে কাজ করেছে, এবং উপজেলা যুবদলের সভাপতি, সেক্রেটারি আমার সাথে কাজ করেছে। তাদের আভ্যন্তরীণ কুন্দল পাশাপাশি ব্যক্তির বিবেচনায় তারা যখন পরিবারতন্ত্রকে প্রাধান্য দিয়েছে, রাজনীতিকে দূরে ঠেলে দিয়েছে, সেক্ষেত্রে তারা বঞ্চিত হয়েছে। আমি বলবো এই সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তাদের যে অবস্থান, সেই দিক থেকে তারা মনে করেছে এই কাপাসিয়া থেকে যদি অন্যায় দূর করতে হয় তাহলে বিএনপির প্রার্থী দ্বারা সেটা সম্ভব নয়, বরং তিনি বা তারা কিছু কিছু ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে মদতদাতা হিসেবে বিবেচিত হয়েছেন। সেই জায়গা থেকে তারা আমাদেরকে বাছাই করেছেন বলে মনে করি। আমি গতকালকেই বিজয়ের ঘোষণা যখন হয়েছে তার সাথে সাথেই আমি আপনাদের টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছি যে আমরা কাপাসিয়াটাকে সুন্দর করে গড়তে চাই। গড়তে হলে সকলের সমন্বিত সরাসরি সহযোগিতা প্রয়োজন। সেই সহযোগিতা নিশ্চিত করতে হলে সবার আগে প্রয়োজন হলো আমার প্রধান প্রতিদ্বন্দ্বী শাহরিয়াজুল হান্নান ভাই। আমাদের সাথে খুব ভালো হৃদ্যতা সৌহার্দ্য সম্পর্ক রয়েছে। আমি বিশ্বাস করি তিনি সহযোগিতা করবেন, এবং তার এই সহযোগিতার মধ্য দিয়ে আমরা আশা করি কাপাসিয়াকে সুন্দর করে গড়ে তুলব। কথা হয়েছে কিনা, তিনি আপনাকে কি বার্তা দিলেন? আলহামদুলিল্লাহ আমি কথা বলেছি, তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিঠু ছিলেন, মেজর মিঠু যাকে বলে ফুটবল মার্কায়, তিনি আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন। সবাই মোটামুটি প্রার্থী যারা ছিলেন সবার সাথেই একটু কথা বলার চেষ্টা করেছি। 2 জন প্রার্থীর সাথে আমি কথা বলতে পারি নাই, কাস্তে মার্কা এবং আরেকজন মনিরুজ্জামান। বাকিদের সাথে আমি কথা বলেছি এবং তারা সবাই আমাকে অভিনন্দন জানিয়েছেন, সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছেন।